একটি সবুজ জঙ্গলের মাঝখানে, যেখানে গাছগুলি একে অপরের সঙ্গে মিশে আছে, সেখানে একটি দুষ্টু শিয়াল বাস করত। শিকারের তীরের মতো তীক্ষ্ণ চোখ নিয়ে শিয়াল অনায়াসে ঝোপের আড়ালেই ঘুরে বেড়াতো। জঙ্গলের প্রতিটি প্রাণী জানত শিয়ালের কাণ্ড। এটি চুরি করে, নদীর ধারে কুমিরের আস্তানা থেকে মাছ ছিনিয়ে নেবে, সিংহের শিকারের জায়গা থেকে মাংস চুরি করবে, এমনকি ভালুকের মূল্যবান মৌচাক থেকে মধু ছিনিয়ে নেবে। তাদের জানা সত্ত্বেও কেউ দ্রুত শিয়ালকে ধরতে পারেনি, কারণ শিয়াল বাতাসের মতোই দ্রুত ছিল। একবার শক্তিশালী চোয়াল এবং তীক্ষ্ণ চোখ নিয়ে নদীর তীরে শিয়ালের অপেক্ষায় শুয়ে আছে কুমির। ওই বেটা দ্রুত শিয়াল কি করে আমার মাছ চুরি করে সেটাই আমি দেখতে চাই। আয় বেটা আয়, আমি তোকে দেখতে চাই তুই কি করে আমার মাছ চুরি করিস। কুমির বসে আছে চোর শিয়ালের ধরার আশায়, কিন্তু প্রতিবারের মতো কুমির তার চোয়াল বন্ধ করার আগেই শিয়াল মাছ নিয়ে চলে গেল। আবার ওই শিয়াল আমার মাছ চুরি করে নিয়ে গেল। ওই শিয়ালকে তো আমি ছাড়বো না। সিংহ গর্বিত এবং মহিমান্বিত রাগে গর্জন করে যখন শিয়াল তার মূল্যবান খাবার নিয়ে চলে যেত। তার গতি এবং শক্তি থাকা সত্ত্বেও সিংহটি কখনো বুদ্ধিমান শিয়ালকে ধরতে পারেনি, কারণ সিংহ তাড়া দেওয়ার আগে এটি ঘন পাতায় অদৃশ্য হয়ে গিয়েছিল। উফ, আবার আমার মাংস চুরি হয়ে গেল রে। অনুগত এবং দৃঢ় প্রতিজ্ঞ কুকুরটি অধরা শিয়ালের পিছনে তাড়া করতে করতে অক্লান্তভাবে ঘেউ ঘেউ করে। তবে চেষ্টা করেও কুকুরটি কখনো দ্রুত প্রাণীর সাথে তাল মিলিয়ে চলতে পারে না, সর্বদা শিয়ালকে ধরতে ব্যর্থ হয়। এই শিয়াল, তোকে আমি একদিন ঠিকই ধরবো। আমার দাঁত দিয়ে আমি তোর লেজটাকে খ্যাঁচ খ্যাঁচ করে কামড়াবো রে। ভাল্লুক তার বিশাল শক্তি এবং তীক্ষ্ণ নখর সহ হতাশাগ্রস্ত হয়ে উঠল। শিয়াল বারবার তার মধু নিয়ে পালিয়ে যেত। আমি তো এখন পাগল হয়ে যাব। হায় হায় রে, ওই শিয়াল আবার আমার মধু নিয়ে পালিয়ে গেল রে। কিন্তু একদিন দিগন্ত সূর্য ডুবে গেছে, জঙ্গলের মেঝে জুড়ে ছায়া দীর্ঘ হয়ে যাওয়ায় অবশেষে শিয়ালের ভাগ্য ফুরিয়ে গেল। যখন একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল, তখন একটি শক্তিশালী গর্জন গাছগুলির মধ্য দিয়ে প্রতিধ্বনি হলো। ওই শিয়াল, তুই সবাইকে ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দেওয়া অনেক কঠিন। ভয়ঙ্কর বাঘ দাঁড়ানোর আগেই তার সোনালী পশম লাল আলোয় ঝিকমিক করছে। তার অ্যাম্বার চোখ থরথর করে কাঁপছে শিয়ালের দিকে। অল্প গর্জনে বাঘটি কাছে এলো, তার বিশাল পাঞ্জা প্রতি পদক্ষেপে পৃথিবী কাঁপছে। শিয়াল বুঝতে পেরেছিল যে এটি তার ম্যাচ পূরণ করতে এসেছে। পালানোর চেষ্টা করেছিল, কিন্তু বাঘটি দ্রুত ছিল। একটি বিদ্যুৎ দ্রুত লাফ দিয়ে এটি শিয়ালের উপর ধাক্কা মারল। একটি শক্তিশালী গর্জন দিয়ে মাটিতে পিন দিল। জঙ্গলের অন্যান্য প্রাণীরা আশেপাশে জড়ো হয়েছিল। হট্টগোল দ্বারা টানা বাঘটি শিয়ালের লেজে দাঁত ফুটিয়ে দেয়। শিয়াল ব্যথায় চিৎকার করার সাথে সাথে অন্যান্য প্রাণীরা নীরবে দেখছিল। তাদের ক্রোধ এবং হতাশা অবশেষে ন্যায়বোধের পথ দেখে। অনেক দিন ধরে শিয়াল জঙ্গলে আতঙ্কিত করেছিল। এই এরিয়ার মধ্যে যারা বাস করেছিল তাদের কাছ থেকে চুরি করেছিল। এখন শেষ পর্যন্ত এটি তার কর্মের পরিণতি মুখোমুখি হবে। যন্ত্রণার শেষ চিৎকার দিয়ে শিয়াল ছায়ার মধ্যে লুকিয়ে পড়ে। তার আহত লেজটি লালন পালন করে এবং বাঘকে আর কখনো অতিক্রম না করার শপথ করে, এবং জঙ্গল আরো একবার নীরব হয়ে পড়ে। অন্যান্য প্রাণীরা তাদের বাড়িতে ফিরে আসে। যে শান্তিপূর্ণ উদ্ধার করা হয়েছিল তার জন্য কৃতজ্ঞ। সেই দিন থেকে শিয়ালটি বাঘের অঞ্চলের কাছে যেতে সাহস করেনি বা তার চোর পথ আর চালিয়ে যায়নি। এবং যদিও জঙ্গলটি বিস্তীর্ণ এবং বিপদে ভরা ছিল, তবুও প্রাণীরা আরো একবার সম্প্রীতি বাস করেছিল। জেনেছিল যে অবশেষে ন্যায় বিচার করা হয়েছে।